বেডে পড়ে আছে, হসপিটালের বেডে পড়ে আছে, ভালো স্টাইল একজন ইয়ং ম্যান পড়ে আছে। দেখেন, যেটা কিছুদিন আগে আপনার আমার মতো সুস্থ সবল রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছিল, সেরকম ছেলে পেলে এখন হসপিটালের বেডে পড়ে আছে, বাসায় থেকে বের হতে পারে না, বাসায় পড়ে আছে। কেন? এই তালিকায় তো আপনি আমিও থাকতে পারি। দুদিন আগে দেখলাম আমার মতো যুবক ছেলে, আপনার আমার কি চেহারা, কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে যুবক যুবতীরা ভিক্ষা করতেছে, শরীরের পোশাক ঠিক নাই, রাস্তাঘাটে চেয়ে চেয়ে খাচ্ছে। কেন? আল্লাহ তাআলা তার থেকে তো আপনাকে আমাকে দূরে রাখছে, আল্লাহ তাআলা তাদের তুলনায় আপনাকে আমাকে ভালো রাখছে। এটা কি শুকরিয়া আপনি আমি আদায় করে শেষ করতে পারবো? শেষ করতে পারবো? এরপরও আপনার আমার ভিতরে কি একটু চিন্তা হয় না, এত দুর্ঘটনা, এর তুলনায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রেখেছে, এই জন্য আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলতেছে, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে বান্দা, তোমরা শোনো, এখন বুঝবা না, শীঘ্রই জানতে পারবা। আবার বলতেছে, কাল্লা সাউফা তাআলামুন, অবশ্যই তোমরা জানতে পারবা। কি জানতে পারবা? অচিরেই জানতে পারবা। তোমরা কি ভাবছো? তোমরা কি ভাবছো যে তোমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ তাআলা অতি নিকটে, অতি তাড়াতাড়ি, খুব সহজেই তোমাকে ছেড়ে দিব? না, খুব শীঘ্রই জানতে পারবা। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত নেক আমল করেছো, যত বদ আমল করেছো, যারা পরিমাণ পাই পাই ভাবে হিসাব দেওয়া হবে। আপনার আমার ভিতরে কি একটু চিন্তা আসে না? এক এক করে আপনি আমি অসংখ্য দিন, অসংখ্য বছর পিছনে পার করে আসছি, গুনাহ ছাড়তে পারেন নাই, গুনাহ ছাড়তে পারেন নাই। আপনি আমি চোখটা এক্ষুনি বন্ধ করি, মরার আগে আরেকবার মরে দেখেন, মরার আগে একটু মরে দেখেন। এই জুমা আপনি আমি পাইছি, এই জুমা আপনার আমার নসিবে আছে। আসরের নামাজ, আসরের আজান দেওয়ার আগে আপনার আমার নামটা মসজিদের মাইকে এলান হতে পারে কি পারে না? তাহলে সব বোঝেন বাবা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, নামাজ পড়েন, পিছনে যত গুনাহ করেছে তওবা করেন। যুবকদেরকে বলি, যুবকেরা বেশি এখন চলে যাচ্ছে, কারণ কি? দুর্ঘটনায়। আপনি আমি কতই না ইবাদত বندگی করলাম, কতই না নামাজ পড়লাম, কতটুকুই বা সওয়াব কামাইছি। একটু সওয়াবের দিকেও তাকান, গুনাহের দিকেও তাকান, দেখেন কতটুকু দিয়ে কি জান্নাত পাওয়া সম্ভব, জান্নাতে যাওয়া কি সম্ভব? জুমার দিন আপনি আমি জুমার নামাজে আসছি, আপনার আমার তো ওই রকম বিপদ নাই, আপনার আমার তো ওই রকম সাহাবায়ে কেরামদের মতো পেরেশানি, ওই রকম অভাব অনটন নাই। আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাই দিয়েছিলাম, জানি না আপনাদের ঘটনা স্মরণ থাকে কিনা, আপনাদের ঘটনাগুলি মনে থাকে কিনা, এটা অন্তরের ভিতরে, মস্তিষ্কের ভিতরে এগুলো আপনাদের মনে হয় কিনা জানি না।